আপার প্রাইমারি নিয়োগ ও এসএলএসটির নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলির জন্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপার প্রাইমারিতে আমরা প্রত্যেকে চাই যে পুরনো নিয়োগগুলো কমপ্লিট হোক এবং নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আসুক। আপারের ক্ষেত্রে যে পুরনো নিয়োগের ঝামেলাগুলি রয়েছে সেগুলো মুক্তি পাক এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আশা করছি প্রত্যেক ক্যান্ডিডেটরাই। তাই পরবর্তী ক্ষেত্রে আপার প্রাইমারিতে হোক বা এসএলএসটি বা প্রাইমারির নতুন নিয়োগ হোক, সে সমস্ত বিজ্ঞপ্তি চাইছি। বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের পুরনো যে মামলাগুলো রয়েছে 1 বাই 1 করে প্রচুর মামলা লিস্টেড রয়েছে। আপার প্রাইমারি নিয়োগের একটা আপডেট পাওয়া গেছে তারই ফাঁকে, যেটি হচ্ছে যে এই মুহূর্তে যে জয়েনিংগুলো হচ্ছে সেগুলো কিন্তু শর্ত সাপেক্ষ বলেই জয়েনিং করানো হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো নিয়ম আসে তবে সেই পরিবর্তন কিন্তু আশা করা যাচ্ছে সেই নিয়ম অনুযায়ী। তো কয়েকদিনের মধ্যে জয়েনিংগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে। 12 তারিখ এখানে ডেট দেওয়া হয়েছে, 12 তারিখ অনুসরণ করা হচ্ছে। 12 তারিখ না হলে পরবর্তী যে আপডেট আসবে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এখানে যে নতুন যে নিয়োগের চাকরির আশা দিয়েছেন 5 লক্ষ চাকরি প্রার্থীদের চাকরির আশা এখানে বলা হয়েছে গত কিছু খবরে। তো সেখানে যদি নতুন করে এসএলএসটি নিয়োগের জন্য শূন্যপদ পাওয়া যাবে কিনা তা কিন্তু শর্ত সাপেক্ষ বা আশাবাদী রয়েছেন, কারণ সেই সমস্ত চাকরি প্রার্থীদের কিন্তু সেই নিয়ে জোর ধরতে হবে, তবেই কিন্তু সেই সমস্ত যে এসএলএসটি নিয়োগের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরোতে পারে, তা সেই সমস্ত কিন্তু বেরোতে পারে এটা আশা করা হচ্ছে। তবে ভোটের আগে কিন্তু এসএলএসটি নিয়োগের আশা রয়েছে 100%। তো সেই সাপেক্ষে যে এসএলএসটি চাকরি প্রার্থীরা আছেন তাদের একটু হিম্মত ধরে তাদেরকে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো আনার জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু সেই এসএলএসটি নিয়োগ কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসবে। তো এখনও পর্যন্ত আপার প্রাইমারি এবং এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে এতটুকুনি আপডেট আশা করা হচ্ছে। পরবর্তী আপডেট আসার সময় সমস্ত আপডেট দেওয়া হবে।